আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষমান, আর আমরা নিতে পারি না। আমরা ঘুরি নেতার পিছনে, আমরা ঘুরি বড় ভাইয়ের পিছনে, আমরা ঘুরি টাকাওয়ালার পিছনে, সমাজপতির পিছনে, সর্দারের পিছনে, শিল্পপতির পিছনে। মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনাকে কিচ্ছু দিতে পারবে না। সবচেয়ে বেশি দিবে একজন, তিনি হচ্ছে আমার আল্লাহ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যাইবেন, একদিন দিবে, দ্বিতীয় দিন দিবে না, 2 দিন দিবে, 3 নম্বর দিন দিবে না, দেওয়ার পুরো খুঁটা দিবে। ঠিক কি না? খুঁটার শেষ নাই। কেউ কারো উপকার করলে 10 বছর পরে যায় হলো, এটা বলে কি বলে না? মুসিবতে পড়েছেন, কারো থেকে সাহায্য নিয়েছেন, আপনাকে 5 বছর পরে হলো আপনাকে খুঁটা দিবে। কিন্তু আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোকে খুঁটা দেয়, দুনিয়ার মানুষ তোকে তিরস্কার করে, দুনিয়ার মানুষ তোকে গালমন্দ করে, দুনিয়ার মানুষ তোকে লজ্জা দেয়, অপমান করে, তারপরে তুই দুনিয়ার মানুষের পিছে পিছে ঘুরিস। ও বান্দা, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য ফজরে তোকে মসজিদ থেকে হেলান করছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। মালিক, কেন নামাজে যাব? আল্লাহ আজানে পরের বার বলছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য, তোর লাভের জন্য, তোর কি দরকার সেটার জন্য আইনা মসজিদে, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মালিক, আপনার মালিক, দেওয়ার জন্য মসজিদে অপেক্ষমান। আর আপনি কম্বল দিয়ে দুবাই, সৌদি আরবের দামি দামি কম্বল দিয়ে, নিউ মার্কেটের কম্বল দিয়ে আরামসে ঘুম যাচ্ছে। নিয়ত করেছেন 10টার আগে উঠবেন না, কিন্তু ভাবলেন না, যদি আমার আল্লাহ মালাকুল মউত আজ্জালকে পাঠাই দে, দুনিয়ার কেউ আপনাকে আর ওই ঘুম থেকে জাগাতে পারবে? বাবা? নিশ্চিন্তে ঘুম গেছেন, একটা বড় চিন্তা করলেন না, ঘুম থেকে যদি আমার আল্লাহ না উঠায়, আমাকে উঠাবে কে? এবার কেয়ার হসপিটাল বলে, ওই সিএসসিআর বলেন, ঢাকার অ্যাপোলো বলে, ওই ঢাকার ইউনাইটেড হসপিটাল বলে, চেন্নাইয়ের, ভারতের মাদ্রাস বলে, সিঙ্গাপুরের বড় বড় ডাক্তাররা মিলেও কি আপনাকে আল্লাহ যদি ঘুম থেকে না জাগায়, ডাক্তাররা মিলে জাগাইতে পারবে? সুযোগ আছে? বড় বড় রাষ্ট্রপ্রধান বিছানায় শুয়ে আছে, কিছু করার নেই। বড় বড় ক্ষমতাবান ব্যক্তি মাটির সাথে মিশে গেছে, খবর নাই। আপনি কি, আমি কি, কিচ্ছু না। আমার ছেলে, আপনার ছেলে দুনিয়াতে বেশি ক্ষমতা দেখাইছিল ফেরাউনে। কোথায় সে? দেখেন না, মিশরের জাদুঘরে মূর্তি বানায় রাখছে আল্লাহ। বড় বড় ক্ষমতা দেখাইছে নমরুদ, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। ঠিক কি না? ক্ষমতা দেখাইছে আবু জাহেল, আবু লাহাব, আল্লাহ জাহান্নামের কুকুর বানাইছে। আর আমার আপনার সামান্য একটু টাকা হইলে, মানুষের সালাম দিলে আমরা জবাব দিতে চাই না। সালাম দেই, আসসালামু আলাইকুম, জবাব দেই আছে না নাই? কারণ কি? পকেট গরম। কারণ কি? 2 তলা বিল্ডিং উঠাই ফেলছি। কারণ কি? মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, কমিশনার হয়েছি, আমার কি সালাম দেওয়ার সময় আছে? সালাম তো আমাকে দিবে। নাউজুবিল্লাহ বলে। দুনিয়ার সব কিছু আল্লাহ মেনে নেয়, কিন্তু বান্দার অহংকার আল্লাহ মেনে নেই। আল্লাহ বলে, বান্দা তুমি অহংকার করছো মানে তুমি আমি আল্লাহর রহমতের চাদর নিয়ে টানাটানি করছো। আমি আল্লাহর রহমতের চাদর নিয়ে তুমি টানাটানি করার সাহস করেছো, মনে রাখবে আমি আল্লাহ তোমাকে আমি ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলি। সামান্য টাকা পয়সা হলে, ছেলে একটা বিদেশে গেলে সমাজের মানুষের সাথে আর কথা বলে না। মেজবানের মধ্যে তার জন্য আলাদা চেহারা, বারবার গুরুগোস্ত আসতে হবে, নলা আসতে হবে। এরকম আল্লাহর বান্দা আছে না নেই? নলা না এলে রাগ করে চলে যায়। টেবিল একটু সাহাদারি ভালো না হইলে গুসা করে, জানো এই সময়টা আসিনি। এরকম ভাবলি, আরে বাবা তোমার এত অহংকার, এত ধাম্বিকতা, এত টাকাপুরি, এত মাতব্বরি কেন? কি হয়েছে তোমার? পকেটে টাকা আছে, বিল্ডিং করছি, জায়গা আছে, ব্যাংকে লক্ষ কোটি টাকা জমাইছি। আহা, এক দার্শনিক বলেছে, এত কোটি টাকার মালিক হয়েছে, এত সম্পদ, এত কানি কানি জায়গার মালিক, কিন্তু কিচ্ছুই তো কবর যাবে না। সারা জীবন অর্জন শুধুমাত্র 3টা কাপড়। কয়টা কাপড়? এলাকার এমপি মন্ত্রীর 3টা কাপড়, রিক্সাওয়ালার কি কম না? বেশ সেম কাপড়। কখনো দেখবেন কাপড় কেনার সময় বলে, বন্ধু আমি ব্র্যান্ডের কাপড় লাগাইছি। কুর্তা করতে গিয়েছি জানিস, বড় ব্র্যান্ডের থেকে 4000 5000 টাকা নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে কেউ জিজ্ঞাসা করে না এই কাপড়টা কোন ব্র্যান্ডের। কেউ কি জিজ্ঞাসা করে? বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি। সন্তান বলে, হুজুর জানাজা নামাজটা জোহর না ফজরের পরে হইলে ভালো, আসর না জোহরের পরে হইলে ভালো, মাগরিব না আসরের পরে হইলে ভালো, তাড়াতাড়ি বিদায় দিতে হবে। টেনশন নাই তো আপনাকে নিয়ে।
আপনি যে দুনিয়াতে মাতব্বরিটা করলেন, অহংকারটা দেখালেন, আরেকজনকে আপনার ক্ষমতার কারণে গালি দিলেন, কল দিয়ে থ্রেট দিলেন, মনে রাখবে এটার জন্য আপনার হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা? ক্ষমতার শেষ নেই আমাদের। আল্লাহ হনে পারবি, আমার সাথে কে পারবি? একটু কিছু হলে বন্ধুদেরকে কল দেয়, কই আসি যায় তেরে পাইছি বানামো। তুমি আজকে তারে বানাইছো, কবরে তো তোমারও আল্লাহ বানাবে, ঠিক কিনা? এত ক্ষমতা কেন বাবা? ক্ষমতা ছেড়ে দেন, মাটি হয়ে যা। আল্লাহ তো বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তুমি কি জানো তুমি কোথা থেকে আসছো? বান্দা তুমি তো আসছো মাটির থেকে, আবার তোমার আমি মাটি দিয়ে ফাটাবো, আবার মাটি থেকে তোমার তুলে তোমার বিচার করব। কি বিচার মালিক? ওই দিনে কি করেছো, রাতে কি করেছো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024-25 চলে গেল, কি করেছো? পয় পয় করে আমি হিসাব নিব। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ আপনার সামনে আমল নামাগুলা রাখবে। আপনার আমল নামা আপনি কখন কি করেছেন আপনাকে বলবে, বান্দা তুমি কি করেছো তুমি বলো, তুমি পড়ো। বান্দা বলবে, মালিক এগুলো আমি করেছি। হ্যাঁ তুমি করেছো। মালিক এগুলো আমি কখন করলাম? বিশ্বাস করো না তুমি, তুমি শিকার যাবে না। চুপ, জবান বন্ধ। আপনার হাত কথা বলা শুরু করে দিবে, আপনার পা কথা বলা শুরু করে দিবে, আপনার চোখ কথা বলা শুরু করে দিবে, আপনার কান কথা বলা শুরু করে দিবে। আপনি বলবেন, হাই হাই, এটা তো আমার হাত, আমার হাত আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে আর সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলে, বান্দা এবার মনে করেছিস, এবার মনে পড়েছে? হ্যাঁ মালিক, এবার তো মনে করেছে। ও মালিক, আরেকটা বার যাওয়ার সুযোগ দাও না। আর ফজরের নামাজ মিস করব না, জোহরের নামাজ মিস করব না, আসর মাগরিব এশা মিস করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলখড়িতা করব না, পরনিন্দা করব না, অন্যের হক মেরে চলব না। মালিক আরেকটা বার সুযোগ দাও না। আল্লাহ বলে, সম্ভব না, সম্ভব না। দিয়েছিলাম 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80, 90, 100 বছর তোমাকে আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, বারবার তোমাকে আমি পরীক্ষা দিয়েছি, বারবার তোমাকে আমি মুসিবতে ফেলেছি, বারবার তোমাকে আমি ইমতিহান দিয়েছি, তোমাকে আমি বিপদ আপদ দিয়ে তোমাকে সতর্ক করেছি। বান্দা তুমি তো সতর্ক হও নাই। আজ এই হাসরের ময়দানে রক্ষা করার মতো তোমার জন্য কেউ নাই। তুমি যা আমল করেছো, আমলের উপর নির্ভর করবে তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ও আমার হাটাজারির আশেক রাসূল সুন্নি ভাইরা, ওই অন্ধকার কবরের জন্য, হাসরে মিজানে ফুলসিরাতের জন্য, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না?